আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। গাজা যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম সফর এবং মোট দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফর। বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যা নয়াদিল্লি ও তেল আবিবের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এই সফর মূলত ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্বের বিস্তারকে তুলে ধরছে, বিশেষ করে প্রতিরক্ষা প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও বাণিজ্য খাতে। বিশ্লেষকদের মতে 2 দেশের এই ঘনিষ্ঠতা পাকিস্তানের নিরাপত্তা ও আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। 2017 সালের ঐতিহাসিক সফরের পর থেকে ভারত ইসরায়েল সম্পর্ক দ্রুত শক্তিশালী হয়েছে। এখন ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বড় ক্রেতা। খবর অনুযায়ী নতুন চুক্তিতে উন্নত সামরিক প্রযুক্তি, যেমন উচ্চ ক্ষমতার লেজার অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা থাকতে পারে। নিরাপত্তা সহযোগিতা নতুন নয়। ভারতের ও ইসরায়েলের মোসাদের মধ্যে গোয়েন্দা সহযোগিতা কয়েক দশক ধরে চলছে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে ভারত ইসরায়েলি ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করছে বলে জানা যায়। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে ভারত ইসরায়েলি ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা যায়। আবার 2024 সালের গাজা যুদ্ধে ভারতীয় কোম্পানিগুলো ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল। সম্প্রতি নেতানিয়াহু হেক্সাগন জোট নামে একটি আঞ্চলিক কাঠামোর প্রস্তাব দেন, যেখানে ভারতকে কেন্দ্রীয় অংশীদার হিসেবে গ্রিস, সাইপ্রাস সহ অন্যান্য দেশকে যুক্ত করার কথা বলা হয়েছে। এর লক্ষ্য হিসেবে তিনি যেসব শক্তিকে উগ্র জোট বলেছেন তাদের মোকাবিলা করা। ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে। ইসলামাবাদের বিশ্লেষকদের মতে 2 দেশের প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়লে আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্য বদলে যেতে পারে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, ইসরায়েলের আঞ্চলিক কৌশলের প্রেক্ষাপটে পাকিস্তান পরোক্ষভাবে আলোচনায় আসতে পারে, বিশেষত সৌদি আরব ও তুর্কিয়ের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে। 2025 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও করেছে। তবে অন্য বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, তাৎক্ষণিক হুমকি অতিরঞ্জিত করা উচিত নয়। তাদের মতে ভারত ইসরায়েলের কাছে পাকিস্তান সম্পর্কে ধারণা প্রভাবিত করতে পারে, কিন্তু ইসরায়েলের আঞ্চলিক কাঠামোয় পাকিস্তান সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার সম্ভাবনা কম। ভারত 7 অক্টোবর হামাস হামলার নিন্দা করেছে। একই সঙ্গে গাজায় সামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং 2 রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি ভারত শুধু ইসরায়েল নয়, ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গেও শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে। এই ভারসাম্য রক্ষা আরও কঠিন হয়ে উঠেছে অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধির কারণে। সম্ভাব্য সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যা ভারত ও পাকিস্তান উভয়ের জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থকে প্রভাবিত করবে। অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সহায়তা ও রেমিট্যান্সের জন্য সৌদি আরব ও ইউনাইটেড আরব আমিরাতের মতো উপসাগরীয় অংশীদারদের উপর অনেকটাই নির্ভরশীল। লক্ষণীয় বিষয় হল 2026 সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত ভারতের সঙ্গে একটি কৌশলগত চুক্তি করেছে, যা অঞ্চলের পরিবর্তিত সমীকরণ নির্দেশ করে। ভারত ও ইসরায়েল উভয় দেশেই বিরোধী রাজনৈতিক মহলের সমালোচনা থাকা সত্ত্বেও বিশ্লেষকদের মতে মোদি সফর মূলত দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ। পাকিস্তান ও চায়নার সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ভারত তার সামরিক সক্ষমতা আধুনিকায়ন করছে এবং সে কারণে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ প্রযুক্তি অংশীদার হিসেবে দেখছে। পাকিস্তানের জন্য মূল চ্যালেঞ্জ হলো এই পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান নির্ধারণ করা। নীতি নির্ধারকদের বিবেচনা করতে হবে সৌদি আরব, তুর্কি ও অন্যান্য অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করে তারা ভারত ইসরায়েল ঘনিষ্ঠতার প্রভাব কতটা সামাল দিতে পারবে। সব মিলিয়ে মোদির সফর মধ্যপ্রাচ্যে চলমান বৃহত্তর কৌশলগত প্রতিযোগিতার প্রতিফলন, যেখানে প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক জোট ও ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই পরস্পরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে।